চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার দেওয়া অস্ত্রের মাধ্যমেই কি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ঘায়েলে সফল হচ্ছে ইরান? পারমাণবিক অস্ত্রধারী তিন দেশের কাছ থেকে কোন ধরনের সামরিক রসদ পাচ্ছে তেহরান? স্থলবাহিনী দিয়ে ইরানকে দমনের ষড়যন্ত্র করলেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নেমে পড়বে রাশিয়ার চেচেন আর্মি, এমনটাই দাবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর। আর মিসাইল দিয়ে ইহুদিবাদীদের বুকে কাঁপুনি ধরাতে ইরানকে জোরদার সাহায্য করছে উত্তর কোরিয়া, এমন অভিযোগ পশ্চিমা বিশ্লেষকদের। এদিকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রয়োজনীয় রসদ দিয়ে যুদ্ধের ময়দানে ইরানের সামনে সাহায্যের হাত বাড়িয়েছে পারমাণবিক অস্ত্রধারী আরেক দেশ চীন। প্রশ্ন হলো, যুদ্ধের ময়দানে কি তাহলে একা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইহুদিবাদীদের উস্কানিতে পা দিয়ে ইরানের বিরুদ্ধে হঠাৎ করেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যুক্তরাষ্ট্র, যার নেপথ্যে রয়েছে ইসরায়েল ও মার্কিন প্রশাসনের গভীর ষড়যন্ত্র। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাঝে ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে বহুকাল ধরেই গর্জন দিয়ে আসছে ইরান, আর সেই গর্জনকে মাটিচাপা দিতে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ বল প্রয়োগ করেও যেন কুলকিনারা পাচ্ছে না ইহুদিবাদীরা। যুদ্ধবিমান ও আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক কর্মসূচিকে যখন ধ্বংস করতে প্রায় ব্যর্থ যুক্তরাষ্ট্র ইসরায়েল, তখন ভিন্ন ধরনের ষড়যন্ত্রের ছক আঁকে মার্কিন প্রশাসন। আর সেই ষড়যন্ত্রের ছকে স্থান পেয়েছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর স্থল অভিযান চালানোর বিষয়টি। তবে এই তথ্য জানতে পেরে একটুকুও সময়ক্ষেপণ করেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বন্ধু রমজান কাদিরভ। তার অনুগত চেচেন বাহিনী ইরানের পক্ষে যুদ্ধের ময়দানে লড়ার শপথ নিয়েছে। বিশ্লেষকদের দাবি, রমজান কাদিরভের এই বাহিনীতে রয়েছে কমপক্ষে 50,000 চৌকস সেনা। ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং দেশটির শাসন ব্যবস্থাকে স্থিতিশীল করতে আরও নানান ধরনের পদক্ষেপ নিয়েছে পুতিনের দেশটি। তাই তো পশ্চিমা গোয়েন্দারা সম্প্রতি জানিয়েছে ইরানের কাছে আত্মঘাতী ড্রোন পাঠাচ্ছে রাশিয়া, যা দিয়ে যুদ্ধের ময়দানে ইহুদিবাদীদের বিরুদ্ধে হামলা জোরদার করবে তেহরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর আরেক তথ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘুম যেন কেড়ে নিয়েছে। সেই তথ্য থেকে জানা গেছে যে ক্ষেপণাস্ত্র তৈরির প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ ইরানে পাঠিয়েছে চীন। শুধু তাই নয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কণ্ঠেও ভেসে উঠেছে তার দেশকে ঘিরে রাশিয়া ও চীনের সহযোগিতার বিষয়টি। এ প্রসঙ্গে সম্প্রতি তিনি বলেছেন, খুব ভালো সহযোগিতাই রাশিয়া ও চীনের কাছ থেকে পাচ্ছে ইরান।